আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পিসগুলো আমরা কন্টিনিউ করছিলাম। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বেশ কয়েকটা চ্যাপ্টার্স অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা আজকের ক্লাসে একটা পোয়েট্রি পড়তে চলেছি, যার নাম হচ্ছে দ্য বেঙ্গল সেলার্স, রিটেন বাই সরোজিনী নাইডু। এই টেক্সটটা অত্যন্ত সহজ, অত্যন্ত সাবলীল একটা টেক্সট, কিছু নেই এর মধ্যে। তবুও আমাদেরকে এই টেক্সটটা রেডি করতে হবে, কারণ আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে এই টেক্সটটা। তো দ্য বেঙ্গল সেলার্স বা চুড়ি বিক্রেতারা, কিংবা আমরা বলতে পারি বালা বিক্রেতারা, এই টেক্সটটা আমরা আজকে পড়ব। সর্বপ্রথমেই আমরা এই টেক্সটের ইন্ট্রোডাকশন কিংবা ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস নিয়ে মোর অর লেস একটুখানি আলোচনা করব। তারপরেই আমরা এই টেক্সটটা সরাসরি লাইন বাই লাইন অ্যানালিসিস করব উইথ বেঙ্গলি মিনিং। সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তবে তোমাদের কাজে লাগবে এবং কোনো প্রকার কোনো ইনফরমেশান গ্যাপ তৈরি হবে না। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে অনেক অনেক স্বাগত। আমরা আজকে পড়ব দ্য বেঙ্গল সেলার্স, রিটেন বাই সরোজিনী নাইডু। লেটস টেক এ লুক নাও অ্যাট ফার্স্ট। দ্য কি ফ্যাক্টস অফ দ্য পোয়েট্রিতে আমরা চলে আসবো। সর্বপ্রথমেই আমরা আসবো দ্য পোয়েট নোন অ্যাজ, অর্থাৎ কবিকে আমরা কি নামে চিনি কিংবা কি নামে জানি। দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া অর দ্য ভারত কোকিলা, এই নামে আমরা চিনি। নেক্সট আমরা চলে আসবো রিটেন ইন। আমি অনেক চেষ্টা করেও এই কবিতা কত সালে লেখা হয়েছিল খুঁজে পাইনি কোথাও, তো সে কারণে আমি একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি। তোমরা যদি পাও অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আমরা চলে আসবো পাবলিকেশন 1912 ইন আ কালেকশন। নেক্সট আমরা চলে আসবো সোর্স অফ দ্য টেক্সট, দ্য বার অফ টাইম। নেক্সট আমরা চলে আসবো টাইপ, আ লিরিক পোয়েট্রি। লিরিক পোয়েট্রি কি আমি আমার চ্যানেলে বহুবার ডেফিনেশন, এক্সাম্পল, ফিচার্স নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানো, আর যারা জানো না তারা একটুখানি আগের ভিডিওগুলো দেখে নেবে। নেক্সট আমরা চলে আসবো মিটার, ফ্লেক্সিবল পালসিং অ্যাকসেন্চুয়াল মিটার। দ্য পোয়েম ডাজ নট ফলো আ সিঙ্গেল মেট্রিক্যাল ফুট। নেক্সট আমরা চলে আসবো রাইম স্কিম, এ এ বি বি সি সি। নেক্সট আমরা চলে আসবো স্ট্যাঞ্জা 4, অর্থাৎ মাত্র 4টে স্ট্যাঞ্জা রয়েছে ছোট ছোট